রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের ৯ম বছর তিনি দেখলেন মদিনার ইহুদিরা তারা রোজা রাখছে। এই হাদিসটা আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, এটা কিসের রোজা? মদিনার ইহুদিরা বলল যে আজকের এই দিনে মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা বনী ইসরাঈলকে ফেরাউনের হাত থেকে মুক্তি দান করেছেন, এজন্য এটা আমাদের বিজয় দিবস। ইহুদিরা তো বনী ইসরাঈল, যেটা আমাদের বিজয় দিবস, এই বিজয়ের আনন্দে আমরা রোজা পালন করি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মুসলমানদেরকে বলেন, শোনো, নবী মূসা তিনি আমার ভাই এবং আমার উপর তার এবং তার উপর আমার হক সবচেয়ে বেশি। সুতরাং আজকের এই বিজয়ের আনন্দের দিনে আমরাও রোজা রাখব। সুতরাং সুমু, তোমরাও রোজা রাখো, আশরা, 10ম দিনে তোমরাও রোজা রাখো। লক্ষ্য করুন, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে দিলেন, এই ইবাদত পালন করতে গিয়েও যেন ইহুদিদের সাথে আমাদের সামঞ্জস্য না হয়ে যায়, এই ইবাদত পালন করতে গিয়েও যেন অমুসলিমদের সাথে আমাদের সাদৃশ্যতা না হয়ে যায়। এই জন্য তোমরা শুধু 10 তারিখে রোজা রাখবে না, ওরা একটা রোজা রাখে, তোমরা 2টা রোজা রাখবে। কেন? যাতে করে তাদের থেকে আমাদের মুসলিম স্বকীয়তা সুস্পষ্ট ভাবে প্রমাণিত হয়। তো তারা রাখে 10 তারিখে রোজা, আমরা রাখবো 9 তারিখ অথবা 10 তারিখ অথবা 10 তারিখ অথবা 11 তারিখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের সাথে ইবাদতের ক্ষেত্রেও সাদৃশ্যতা তিনি বরদাস্ত করেননি।